হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? চলে আসলাম লিসাপুর বাসায়। আর লিসা আপু আজকে আমাদের আমের চাটনি দেখাবে। হাই আপু, আবারও চলে আসছি তোমার বাসায়। কি খবর তোমার? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? এই তো খুব ভালো আছি। দেখাবে। সো লিসা আপু, এখানে তুমি কি ইউজ করছো প্লিজ বলো। এই তো এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হলো আম, কাঁচা আম। এর সাথে লাগবে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, তারপর একটু গুড়, চিনি, শুকনা আলু বখরা, তারপর হলো ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এরপরে হলো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমরা একবার ইনগ্রেডিয়েন্টস গুলো আবার একটু দেখে নেই, তারপর আমরা রান্নায় চলে যাব। প্রথমে আমের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা মেখে নিতে হবে। এরপরে সরিষার তেল দিব আমরা যতটুকু মনে করি যে লাগবে। এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, আর এই জিনিসগুলো দিয়ে একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে, যেন এই জিনিসগুলো তেলে ভালো মতো ফুটে। তাহলে যেটা হবে, খুব সুন্দর একটা স্মেল তৈরি হ্যাঁ, হবে। দেখতেও কত ভালো লাগছে। হ্যাঁ, এই স্মেলটা খুব ভালো লাগে আসলে। এই স্মেলটাই আল্টিমেটলি রয়ে যায়। এরপরে আমগুলো দিয়ে দিতে হবে। হলুদ, মরিচ আর লবণে মাখানো আমগুলো দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করতে হবে, কষানোর মতো অনেকটা। কতক্ষণ ভেজে নিতে হবে এটা? এটা হচ্ছে যে যতটুকু সময় মনে হয়, যে যতটুকু সময় পর্যন্ত মনে হবে যেটা ভালো মতো তেলটা সব জায়গায় গেল, সেই সময় পর্যন্ত। এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখানে একটা জিনিস, এখানে কিন্তু জিরার গুঁড়া দিব না। আচ্ছা, আচ্ছা। ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরেও আরো একটু ভালো মতো নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আমি একটু বেশি ইউজ করেছি। এখানে যে যার স্বাদ মতো চিনি ব্যবহার করবে। এটা যার যার মানে ইচ্ছা। চাটনিটা অনেক মিষ্টি হবে আরকি। একটু মিষ্টি হবে। আর আসলে কাঁচা আমটা বেশ ভালোই টক থাকে। রাইট। সেজন্য আমি একটু বেশি চিনি দিয়েছি। তবে আচ্ছা, আচ্ছা। চাইলে কমও দেয়া যাবে। ওকে, ওকে। আর এই তো এভাবে একটু চিনিটা গলে যাবে। চিনিটা গলা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। তারপরে এরকম একটা লিকুইডের মতো তৈরি হবে। একটু গুড় দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আচ্ছা, আমরা গুড়টা কি মিক্স করে ম্যান্ডেটরি, না আমরা না দিলেও না চলবে? দিলেও চলে, কিন্তু আমার কাছে গুড়টা দিলে ভালো লাগে। ওকে, ওকে। আলু বোখরা দিয়ে দিলাম, শুকনো আলু বোখরাটা আলু দিয়ে দিলাম। বোখারাটা দেখতে কি ভালো লাগছে, হ্যাঁ? হ্যাঁ, আলু বোখারাটা যেটা হয়, এটা যখন মাঝামাঝি হয়ে যাবে, হ্যাঁ। তখন আমি আলু বোখারাটা দিয়ে দিব। তাহলে এটা আচ্ছা। ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ও! শুকনো আলু বোখরা একটু সিদ্ধ করতে হয় আরকি। আচ্ছা, আচ্ছা। এরপর হচ্ছে আমি চাইলে এখানে আমি একটু পানি দিব। যদি মনে করি, আমি আরেকটু ধনিয়ার গুঁড়া এড করলাম। কারণ আমার মনে হয়েছে একটু ধনিয়ার গুঁড়া দিতে হবে। একটু গরম মসলাও দিলাম। আর এর আগেই আমি একটু পানি এড করে নিব। এটা যতটুকু লিকুইড টাইপের জিনিসটা আমি চাই সেরকম। আচ্ছা, এই আচ্ছা। দ্যাটস ইট। ওহ শেষে গরম ওয়াও! মসলা দিয়ে নামিয়ে নেওয়া, পরিবেশন রেডি হয়ে করা। গেছে। বাহ! আপু দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ওয়ান্ডারফুল একটা রেসিপি দেওয়ার জন্য। মোস্ট আর ইনশাল্লাহ we will come back with another recipe very soon. Okay, so until my next video, take care. See you. Bye bye.